আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাহাবী। সাহাবী কারা? আমরা অনেকেই জানি যে আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের সাহাবী সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু এমন অনেক মানুষ আছে হয়তো আমরা যে সাহাবী কাকে বলে এটা হয়তো মূলত জানি না। অনেকে আছে, এমন অনেক মানুষ আছে যে সাহাবী কাকে বলে জানি না। তো আজকে আমি আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করব যে সাহাবী কাদেরকে বলা হয়। তো চলুন বেশি কথা না বলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হোক। প্রিয় দর্শক, সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের ওপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছেন, অর্থাৎ দেখা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জীবন যাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জীবন অতিবাহিত করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঈমানের ওপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকেই মূলত সাহাবী বলা হয়। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা হয়তো অনেকেই জানতাম না যে সাহাবী কাদেরকে বলা হয়। হয়তো আমরা অনেকেই শুনেছি ওয়াজ মাহফিলের মাধ্যমে, অনেক মানুষের মুখে শুনেছি আল্লাহ রাসূলের সাহাবী, কিন্তু সাহাবী কাদেরকে বলা হয় এটা হয়তো অনেকেই আমরা জানতাম না। আলহামদুলিল্লাহ, এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, যাতে করে আমাদের আরো দিনী মুসলিম ভাই ও বোনেরা বিষয়টা সম্পর্কে জানতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।